আজ 16 জুলাই। আজ হচ্ছে রথযাত্রা। তো রথযাত্রা উপলক্ষে আর্ট একাডেমি, ঝাড়গ্রামের যে আর্ট একাডেমি আছে, তো সেখানেই একটা স্পেশাল ইভেন্ট রাখা হয়েছিল। তো সব বাচ্চাদেরকেই জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনের আম, মুখটা বানাতে দেওয়া হয়েছিল। আমার ছেলের পড়েছিল সুভদ্রা মূর্তিটা বানানো, মানে মুখটা বানানোর। তো খুব সুন্দর করে আমরাও ডেকোরেট করেছিলাম। আর এই দেখো, সমস্ত বাচ্চাগুলো এইভাবে মানে বসিয়ে দাঁড় করিয়ে ছবি তোলা হচ্ছে, আর তাদেরকে কিছু খাবার জিনিস দেওয়া হচ্ছিল, এবং তার সাথে একটা করে বেলুন দেওয়া ছিল। অনেক অনেক বেলুন রাখা আছে, এখানে বাঁধা আছে। তো আজকে তো ক্লাস, যেহেতু আজ ক্লাস হবে না, আজকে এই ইভেন্টটাই হবে, তো সেই জন্য সবকিছু সাইডে সরিয়ে রাখা হয়েছে খুব সুন্দর করে। আর খুব সুন্দর করে এই একাডেমিটা সাজানো হয়েছে। ভেতরটা যেরকম সুন্দরভাবে সাজানো আছে, বাড়িটাও খুব সুন্দরভাবে সাজানো আছে। তো যারা যারা এখনো আর্ট একাডেমি কোনোদিন আসেনি, এই ওদের যে স্পেশাল দিনগুলোতে ইভেন্ট হয়, সেই দিনগুলোতে আসবে। খুব সুন্দর করে কিন্তু সাজানো থাকে। আর খুব এখানে এলে কিন্তু একটা আলাদা রকমের লাগে। বাচ্চারা বিভিন্ন রকম ভাবে আঁকা শেখে। শুধু আঁকা নয়, তার সাথে সাথে হাতের কাজও এখানে শেখানো হয়। তো এই দেখো, বাইরে আমরা বেরিয়ে এসেছি, বাইরে বিভিন্ন রকমের স্টল বসানো আছে। আর সবই কিন্তু একদম মানে দারুণ খাবার, খেতেও ভালো লাগে। তো আমরাও প্রায় সবগুলো স্টল থেকে কিছু না কিছু কিনে করে খেলাম। এই দেখো কি সুন্দরভাবে সাজানো আছে। আমি বলছিলাম যে যদি আর্ট একাডেমি না আসে থাকো, তাহলে কিন্তু বুঝতেই পারবে না। তো ওখানের ইভেন্ট খতম করে আমরা জাস্ট বেরিয়ে আসি। আর ঠিক ওই টাইমে একটা রথ বার করা হচ্ছে ওই গড়িয়া মাঠের ওপাশ থেকে। তো আমরা বললাম চলো দেখা যাক, আমরা এই যে দেখেই নি, ঠাকুরের দর্শন আমরা পেয়ে গেলাম। তো একটু দাঁড়িয়ে যায়, আর রাস্তাটা পুরো ভিড়। তো আমরা দাঁড়িয়ে করে আমি আর বেটু দেখলাম রথের গাড়ি। ফার্স্ট এটাই দেখলাম, এটা দিয়ে আমাদের দেখা শুরু। তারপরে এইখানে আরবিএম স্কুলের এইখানটাতে এইভাবে সাজানো হয়েছিল। তো খুব সুন্দর লাগছিল।